এই উইকেটে যদি বাংলাদেশ নিজের স্বাভাবিক খেলাটা না খেলতে পারে তাহলে কিন্তু নেদারল্যান্ডস আপনাকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আপনাকে টাফ টাইম দিবে। নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু তারা কিন্তু খেলার মতো অবস্থায় নেই। তাদের আসলে ব্যাকআপ হিসেবেই নেওয়া হয়েছে। বেসিক্যালি অ্যাসোসিয়েট যেসব কান্ট্রি রয়েছে তাদের বিপক্ষে খেলার সুযোগ পেলেই আপনি বিগ স্কোর করবেন, যেন আপনাকে একটা কনফিডেন্স দেয়। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী, সিলেট থেকে। আজকে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে এই ভেন্যুতে একটি টি-20 ম্যাচ খেলবে, সেটা সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ ঘিরে আপনাদের প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি। কারণ হলো নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ অনেক দিন ধরেই ম্যাচ খেলে না। বিশেষ করে যদি ওয়ান ডে কথা চিন্তা করেন তাহলে তো অনেক দিন খেলেনি, কিন্তু টি-20 লাস্ট ওয়ার্ল্ড কাপে খেলেছে। যে ম্যাচটি বাংলাদেশ জিতেছিল 25 রানে, সেই ম্যাচের পারফরমেন্স কিংবা তার আগের বিশ্বকাপ যে অস্ট্রেলিয়াতে হয়েছিল সেখানেও কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে এই নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে। বাংলাদেশ হয়তো নিজের হোম কন্ডিশনে খেলার অ্যাডভান্টেজ নিয়ে হয়তো ভালো পারফরমেন্স করবে, কিন্তু নেদারল্যান্ডস কিন্তু টি-20তে রেগুলার খেলে। তারা যে মহাদেশীয় টুর্নামেন্টগুলোতে খেলে, বিশেষ করে বিশ্বকাপ কোয়ালিফাইং বা বাছাই টুর্নামেন্ট যাই বলি না কেন, সেই জায়গায় খেলে তারা কিন্তু হাত পাকিয়ে ফেলেছে। টি-20 ক্রিকেটটা তাদের মজ্জাগত এবং তারা রেগুলারই এই একটা ফর্মেটই সবচেয়ে বেশি খেলে, আর একটা খেলে ওয়ান ডে লিস্টে ম্যাচ। তো সেই ক্ষেত্রে যদি তাদের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা রয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশ এখানে সিলেটে যদি একটা স্পোর্টিং উইকেট হয় এবং এই উইকেটে যদি বাংলাদেশ নিজের স্বাভাবিক খেলাটা না খেলতে পারে তাহলে কিন্তু নেদারল্যান্ডস আপনাকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আপনাকে টাফ টাইম দিবে। টাফ টাইম মানে হচ্ছে আপনাকে ঘাবড়ে দেওয়ার মতো। সেক্ষেত্রে ব্যাটিং যদি আপনি আগে করেন তাহলে বাংলাদেশকে খুবই ভালো সিকোয়েন্স অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ব্যাটিংটা করতে হবে, যেন টপ অর্ডার থেকে কিছু রান আসে, পরবর্তীতে যারা আসবেন তারাও যেন আপনার ইম্প্যাক্ট ইনিংস খেলে দিতে পারেন, একটা বড় স্কোর হয়। আপনার এটা একটা দারুণ প্র্যাকটিসের সুযোগ, অর্থাৎ 200+ রান যদি আপনি এখানে করে নিতে পারেন এবং সেই রানটা যদি আপনি ডিফেন্ড করতে করেন ভালোভাবে, তাহলে কিন্তু আপনার একটা কনফিডেন্স লেভেল হাই হবে, যে কনফিডেন্স লেভেলটা আপনার কাজে দেবে পরবর্তী টুর্নামেন্টগুলোতে। আগামী 2026 সালে ফেব্রুয়ারি-মার্চে যে বিশ্বকাপ রয়েছে ভারত এবং শ্রীলঙ্কাতে, সেই বিশ্বকাপে যদি আপনার ভালো করতে হয় এখন থেকেই আপনাকে একটা ট্রেন্ড তৈরি করতে হবে, যা বিগ স্কোর চেঞ্জ করা এবং বিগ স্কোর তৈরি করা। তো বিগ স্কোর চেঞ্জ করা বা তৈরি করার জন্য এইগুলি কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম। বিশেষ করে অ্যাসোসিয়েট যেসব কান্ট্রি রয়েছে তাদের বিপক্ষে খেলার সুযোগ পেলেই আপনি বিগ স্কোর করবেন, যেন আপনাকে একটা কনফিডেন্স দেয়। এই নেদারল্যান্ডসের বিপক্ষে এখানে যদি আপনি মিনিমাম 190, 200, 220, 230 রান করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যে কোনো দলের বিপক্ষেই খেলেন, আপনি জানেন রান করতে পারেন, আপনি জানেন যে কোন বলটা কিভাবে খেলতে হবে। লুজ বলটা পেলেই আপনি আত্মবিশ্বাসটা কাজে লাগাবেন। সেই জায়গা থেকে বাংলাদেশকে নেদারল্যান্ডসের বিপক্ষে অনেক ভালো ক্রিকেট খেলার একটা মানসিকতা নিয়ে নামতে হবে এবং ব্যাটাররা যদি টপ অর্ডার থেকে, অর্থাৎ পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, তারা দুজন যদি একটা ভালো শুরু দেয় এবং দুজনের জন্য একটা জুটি হয়, তারা কিন্তু দুজন এখন পর্যন্ত একসঙ্গে ফায়ার করেনি। যদি একসঙ্গে ফায়ার করে তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ সত্যি একটা ভালো দলে পরিণত হতে যাচ্ছে। তো এই জায়গাটা উন্নতি করার বা উন্নতি দেখানোর একটা সুযোগ রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে বোলিং সাইডে বাংলাদেশ পেস বোলিংটা ভালো, স্পিনও ভালো, কিন্তু স্পিনের যে ভ্যারিয়েশন, এখন সেই ভ্যারিয়েশনটাকে আরও ডেভেলপ করতে হবে। নিজেদের কন্ডিশন নয়, শুধু ভালো উইকেটে কীভাবে ভালো ডেলিভারি দিয়ে, কীভাবে আপনি উইকেট টেকিং ডেলিভারি দিয়ে আপনি বেরোতে পারেন, সেই প্রচেষ্টাটা যখন থাকবে তখন কিন্তু আপনি বিদেশের মাটিতে ভালো করবেন। আদারওয়াইজ আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। সব দিক মিলিয়ে আজকে নেদারল্যান্ডসের এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। নেদারল্যান্ডস পরীক্ষা বলা যেতে পারে। এই ম্যাচে কারা কারা খেলতে পারেন। শামীম পাটোয়ারি যেহেতু সুস্থ, কোচ বলেছেন যে আগের 7 দিন তিনি খুব ভালো করছেন। তার সঙ্গে আপনার রয়েছেন ইমনের একটু ব্যথা ছিল, শোল্ডারে পেয়েছিলেন, তিনিও লাস্টের দিন ফাইন টিউন সব ধরনের অ্যাক্টিভিটিস করেছেন। তার মানে হচ্ছে সেরা দলটাই বাংলাদেশ খেলাতে পারছে। যদিও এখানে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু তারা কিন্তু খেলার মতো অবস্থায় নেই। তাদের আসলে ব্যাকআপ হিসেবেই নেওয়া হয়েছে। বেসিক্যালি দেখার বিষয় যে এখানে মোহাম্মদ সাইফুদ্দিনকে রেগুলার ক্যারি করা হয় কিনা। সাইফুদ্দিন একটা গুড অলরাউন্ডার, কোচও বলেছেন তিনি বোলিংটা খুবই ভালো করেন, ইম্প্যাক্টফুল বোলিং। তার যদি ব্যাটিংটা আরেকটু ইমপ্রুভ করে তাকে খুব সুপার একটা অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ পেতে পারে। সাইফুদ্দিনকে এখন থেকে রেগুলার খেলিয়ে বাংলাদেশ তার জায়গায়, অর্থাৎ অলরাউন্ডার হিসেবে ভারতের জন্য বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনার কয়েকদিন আগে দেখেছেন জুলিয়ান উড, তিনি পাওয়ার হিটিং কোচ, তিনি কয়েকটা সেশন করিয়েছেন। যদিও এত দ্রুত পাওয়ার হিটিং ইমপ্লিমেন্ট করা কঠিন, তারপরেও যদি যে মেন্টালিটি বা তিনি যে
স্কিলগুলো দেখিয়েছেন সেটার যদি কিঞ্চিত আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং সাকসেস হতে পারেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে। এটাই কিন্তু সেই মঞ্চ, যে মঞ্চে আপনি যা শিখেছেন সেগুলি ইমপ্লিমেন্ট করার জায়গা। আপনি কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে সেই স্কিলগুলো, নতুন শেখা স্কিলগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, আপনি পরীক্ষা হিসেবে চালাতে পারবেন না। আপনার জন্য অ্যাসোসিয়েট কান্ট্রি যারা খুব বড় লেভেলে খেলে না, বাট আপনি তাদের সঙ্গে একটা কনফিডেন্স নিয়ে অতীতে খেলে এসেছেন, সেই কনফিডেন্সটাকে কাজে লাগিয়ে আপনি এখানে জেতার চেষ্টা করবেন। আশা করা যায় আজকে বাংলাদেশ সেই রকম একটা ক্রিকেট খেলবে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ভালোভাবে কম্পিট করে ম্যাচ জিতবে। নেদারল্যান্ডসও একটা কম্পিটিশন উপহার দেবে সেই প্রত্যাশা।